আপনারা শুনছেন কৌশিক মজুমদার রচিত তোপসের নোটবুক, ঋতব্রত মুখার্জির কণ্ঠে। প্রাক কথন। কলেজ স্ট্রিটের ফুটপাথ ধরে হাঁটছিলাম সেদিন। প্রেসিডেন্সির দেওয়ালটা শেষ করে সবে কলুটোলায় বাঁক নিয়েছি, এমন সময় চেনা দোকানি বললে, সত্যজিতের বই নেবেন নাকি? ফেলুদার আছে আমার কাছে, বলে এড়িয়ে যাচ্ছিলাম। দোকানি লোভ দেখালো, সব সই করা সত্যজিতের। এবার চমকে গেলাম, লোকটা বলে কি? দড়ি দিয়ে বাঁধা গাঁটরি খুলতেই একের পর এক বাদশাহী আংটি, গ্যাংটকে গন্ডগোল, সোনার কেল্লা সমেত গোটা ফেলুদা সিরিজের ফার্স্ট এডিশন, ঝাঁ চকচক করছে, একেবারে মিন্ট কন্ডিশন। প্রতিটাতেই প্রথম পাতায় জল করছে ইতি চেনা সেই সই। সত্যজিতের জব হলাকে ইংরেজি এস অক্ষরের মতো স্টাইলাইজেশন। গাঁটরির ঠিক নিচেই এক কোণায় চোখে পড়ল খাতাটা, কাপড়ে বাঁধানো। অনেকটা এই ধরনের খাতা জি.সি. লাহা কিংবা অক্সফোর্ড বিক্রি করত এককালে। পাশে সোনার জলে নোটস লেখা, ডায়েরি লিখতে ব্যবহার করতেন অনেকে। হাতে তুলে নাম দেখে মুচকি না হেসে পারলুম না। কাঁপা কাঁপা হাতে প্রথম পাতায় লেখা, শ্রী তপেশ রঞ্জন মিত্র, 22 ফেব্রুয়ারি 2012। নামটা চেনা চেনা লাগায় পরের পাতা উল্টাতে বাধ্য হলাম। ওপরের দিকে গোটা গোটা হরফে লেখা, মিত্র বংশের সংক্ষিপ্ত ইতিহাস ও অন্যান্য। আর সেটা পড়তে গিয়েই হাই ভোল্টেজ স্পার্ক। এ কি দেখছি? এ যে রত্নখনি! পাতায় পাতায় এমন সব কাহিনী যার কিছুটা জানা আর অনেকটাই অজানা। গায়ে কাঁটা দিয়ে উঠছিল মশাই। চিমটি কেটে দেখতে ইচ্ছে হচ্ছিল। স্বপ্ন দেখছি না তো? দোকানদার বললেন, দক্ষিণ কলকাতায় রজনী সেন রোডে কোনো এক বাড়ির এক বুড়ো ভদ্রলোক সদ্য মারা গেছেন। তাঁর বাড়ির লাইব্রেরিতেই এসব বই পাওয়া গেছে, আর এই নোটবুক। বইগুলোর যা দাম চাইল, কেনার সাধ্য ছিল না। নোট বইটা দরাদরি করে 150-তে কিনে নিলাম। যা পেলাম আপনাদের সঙ্গে ভাগ করে নেব, এতে আমার কৃতিত্ব কিচ্ছু নেই। আমার কথা। আমাদের বংশের ইতিহাস বা পদবীর ইতিহাস নিয়ে খুব বেশি কিছু আমার জানা নেই। তবু মাঝে মধ্যে এখন পুরনো কথা মনে পড়ে, তাই অনেকদিন বাদে লিখতে বসেছি। আজ এক বিশেষ দিন। আমার 60 বছর হলো আজকেই। এতদিন এক বেসরকারি ফার্মে হিসেব নিকেশ রাখার কাজ করতাম। আজ থেকে আমি মুক্ত। কি করব বুঝতে পারছি না। বিয়ে করিনি। বন্ধু বলতে যে দুজন ছিলেন, তাঁরাও এখন ভবলীলা সাঙ্গ করেছেন। তাই মনে হচ্ছে আবার লিখি। আগের মতো অগোছালো নয়, গুছিয়ে। লেখালেখির শখ ছিল। দাদার সঙ্গে ঘোরাঘুরি আর অ্যাডভেঞ্চারের কথা সব লিখে রাখতাম নোটবুকে। তবে গুছিয়ে লিখতে পারি না বলে লজ্জায় সেসব লেখা প্রকাশের কথাই ভাবিনি। আমার জ্যাঠতুতো দাদার খুব কাছের বন্ধু ছিলেন অরুণদা, মানে উত্তম কুমার। প্রায়ই আমাদের বাড়ি আসতেন। দাদাকে অ্যাডমায়ার করতেন খুব। বলতেন, তোর জীবনটা আমায় খুব টানে জানিস। ছোট বয়সে মা বাবা হারা, কাকার কাছে মানুষ, তোর আত্মসচেতনতা, সবটাই। সত্যজিৎবাবু যখন নায়ক ছবিটা বানালেন, তখন আমি আর দাদা পূর্ণ সিনেমায় দেখতে গিয়েছিলাম। দাদা দেখেই হেসে বলল, দেখেছিস অরুণ কেমন আমার জীবনটা চরিত্রে বসিয়ে দিয়েছে? অরুণদাই আমার সঙ্গে সত্যজিৎবাবুর আলাপ করালেন। সত্যজিৎবাবুর সাজানো গোছানো ফ্ল্যাটে অরুণদার সঙ্গে আমি আর দাদা গেছিলাম। নায়ক রিলিজের কিছুদিন আগে দাদা প্রাইভেট ইনভেস্টিগেটর জেনে সত্যজিৎবাবু সরাসরি দাদাকে অভিনয়ের অফার দেন। দাদা এক পেশে হাসি হেসে জানায়, অভিনয়টা আমার একেবারেই আসে না। অগত্যা চিড়িয়াখানাতেও অরুণদাই ব্যোমকেশের ভূমিকায় অভিনয় করে। দাদা রাজি হলে কি হতো কে জানে। আমি সুযোগ পেয়ে মানিকবাবুকে আমার অভিজ্ঞতার টুকরো টাকরা দেখালাম। দেখাতেই মানিকবাবুর চোখ জ্বলে উঠল যেন। বললেন, আমরা আবার নতুন করে সন্দেশ পত্রিকা বার করছি জানো তো। সেখানে যদি তোমার দাদার এইসব কীর্তি আমার ভাষায় তোমার নামেই প্রকাশ করি, আপত্তি আছে? আমি এক কথায় রাজি। Sample complete. Ready to continue?